নাক ডাকার ঘরোয়া সমাধান। আমাদের অনেকেরই নাক ডেকে ঘুমানোর একটি অভ্যাস আছে এবং আমাদের আশেপাশে যারা থাকেন তারা মনে করেন যে নাক ডেকে ঘুমাচ্ছে মানে খুব আরাম করে ঘুমাচ্ছে, খুব শান্তিতে ঘুমাচ্ছে। এটি কিন্তু খুবই একটি ভুল ধারণা, মারাত্মক একটি ভুল ধারণা। নাক ডেকে ঘুমানো মানে কিন্তু কোনো আরামের ঘুম নয়, এটি প্রচণ্ড কষ্টের একটি ঘুম। যে ব্যক্তি নাক ডেকে ঘুমায় সে তার শরীরে যতটুকু বাতাস নেওয়া প্রয়োজন বা যতটুকু অক্সিজেন নেওয়া প্রয়োজন ততটুকু সে নিতে পারে না। এজন্য জোর করে শ্বাস নেওয়ার চেষ্টা করে, জোর করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করে। এজন্যই এই বাড়তি শব্দটি হয়, এজন্যই নাক ডাকার সমস্যাটি হয়। নাক ডেকে ঘুমানো কিন্তু আরামের ঘুম নয়, এটি একটি কষ্টের ঘুম। নাক ডাকার অনেকগুলো কারণ, এর মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে ওভার ওয়েট। কারো যদি হাইটের তুলনায় বডি ওয়েট অনেক বেশি থাকে তাহলে কিন্তু তার নাক ডাকার সমস্যা হবে। এছাড়াও নাকের যদি গঠনগত কোনো সমস্যা থাকে, নাকের হাড় অনেক বেশি পরিমাণ বাঁকা থাকে, যদি নাকের ভিতরে মাংস বৃদ্ধি থাকে, পলিপ থাকে বা অন্য কোনো রোগ থাকে, এবং শিশুদের ক্ষেত্রে যদি অ্যাডিনয়েড অনেক বড় থাকে, টনসিলগুলো অনেক বড় থাকে, তাহলে কিন্তু এই নাক ডেকে ঘুমানো, মুখ হা করে ঘুমানো, এই সমস্যাগুলো হয়ে থাকে। নাক ডেকে যারা ঘুমায় তাদের জন্য আমরা কি পরীক্ষা নিরীক্ষা করে থাকি? প্রথমত যদি তার গঠনগত কোনো সমস্যা থাকে তাহলে আমরা এক্স-রে, সিটি স্ক্যান এই জাতীয় পরীক্ষাগুলো করে থাকি, ইমেজিং পরীক্ষাগুলো করে থাকি। এছাড়াও আরও একটি পরীক্ষা আছে, সেটি হচ্ছে স্লিপ স্টাডি বা পলিসমনোগ্রাফি। এগুলো আসলে সব জায়গায় হয় না, এগুলো নির্দিষ্ট সেন্টার আছে, স্লিপ সেন্টার যেগুলো, সেই সেন্টারগুলোতে আমরা ওভারনাইট ঘুমের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলো দেখি। রোগীর শরীরে বিভিন্ন ধরনের লিড লাগানো থাকে, এটি দিয়ে আমরা রোগীর ঘুমের সময় তার শ্বাস প্রশ্বাসের প্যাটার্ন, তার হার্ট রেটের প্যাটার্ন, এগুলো আমরা দেখে থাকি। তার রেসপিরেশন প্যাটার্ন এবং হার্টের প্যাটার্ন দেখে আমরা এটার একটা রিপোর্ট করে থাকি এবং তার বডিতে অক্সিজেন লেভেল কতটুকু থাকে ঘুমানোর সময়, এই জিনিসগুলো আমরা দেখে থাকি। তার ঘুমের যে অ্যাক্টিভিটিসগুলো, তার বডির যে রেসপন্সগুলো ঘুমানোর সময়, এগুলো আমরা এই পলিসমনোগ্রাফি বা স্লিপ স্টাডিতে দেখে থাকি। প্রথমত আপনাকে ওজন কমাতে হবে। আপনার যদি বিএমআই অনেক বেশি থাকে, আপনার হাইটের তুলনায় ওয়েট যদি অনেক বেশি থাকে, তাহলে আমাদের যে ঘাড়ের চারপাশের ফ্যাটগুলো, এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, যার ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের জায়গাটা সরু হয়ে যায়। এজন্য নাক ডাকার সমস্যার সমাধানের জন্য অবশ্যই বডি ওয়েট কন্ট্রোলে রাখতে হবে, একটি নির্দিষ্ট বডি ওয়েট মেনটেন করতে হবে। কারো যদি ধূমপান এবং মদ্যপানের অভ্যাস থাকে, সেটি পরিহার করতে হবে। এই ধূমপান, মদ্যপান এগুলোর জন্য আমাদের ঘাড়ের যে চারপাশের পেশিগুলো, এগুলো শিথিল হয়ে যায়, যার কারণে ঘুমের সময় আমাদের এই শ্বাস প্রশ্বাসের জায়গাটি সরু হয়ে যায়। এজন্যই এই জাতীয় নেশা জাতীয় কোনো অভ্যাস যদি কারো থাকে, সেটি পরিহার করতে হবে। 24 ঘন্টার মধ্যে অন্তত 6 থেকে 7 ঘন্টা আপনাকে নিরবচ্ছিন্নভাবে ঘুমাতে হবে, আরাম করে ঘুমাতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ে আপনি ঘুমাতে যাবেন, একটি নির্দিষ্ট সময়ে আপনি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এখন আমাদের সবারই মোবাইল ফোন আছে এবং সেটিতে অ্যালার্ম সেট করা আছে। আমরা চাইলেই কিন্তু একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে পারি। এজন্যই ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার এই টাইমটাকে সেট করে নেবেন আপনার সুবিধা অনুযায়ী এবং প্রতিদিন একই সময়ে ঘুমানোর চেষ্টা করবেন, একই সময়ে ওঠার চেষ্টা করবেন। কারো যদি নাক বন্ধ থাকে তাহলে নাক বন্ধের জন্য যে ব্যবস্থাগুলো নিতে পারেন, কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে নাক পরিষ্কার করতে পারেন। নাকে যদি কোনো সিক্রেশন থাকে, ময়লা থাকে, সেগুলো পরিষ্কার করতে পারেন। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন এবং নাকে ডিকনজেস্ট্যান্ট ড্রপ ব্যবহার করে তারপর ঘুমাতে পারেন। তবে ড্রপ কিন্তু একটানা দীর্ঘদিন ব্যবহার করা যাবে না, তাহলে সেখান থেকে অন্য একটি রোগ হয়, রাইনাইটিস মেডিকামেন্টোসা। এজন্যই ড্রপ দীর্ঘদিন ব্যবহার করা যাবে না। আপনার ঘুমানোর স্টাইল পরিবর্তন করুন। যাদের নাক ডাকা সমস্যা আছে তারা চিত হয়ে ঘুমাবেন না, একদিকে কাত হয়ে ঘুমাবেন এবং আরেকটি যেটি ব্যবস্থা করা যায়, যে আপনি যদি টি শার্ট পরে ঘুমান তাহলে টি শার্টের পিঠের দিকে আপনি একটি বল বা একটি বালিশ সেট করে দিতে পারেন, যাতে ঘুমানোর সময় আপনি চিত হয়ে গেলেও আপনার ঘুম ভেঙে যায় বা আপনি যেন আবার সঠিক পজিশনে কাত হয়ে ঘুমাতে পারেন। এজন্য অনেক ক্ষেত্রে বল বা কোল বালিশ পিঠের সাইডে দিয়ে ঘুমানো যেতে পারে। রুম যদি বেশি ড্রাই থাকে তাহলে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। হিউমিডিফায়ার ব্যবহার করলে আপনার যে শ্বাস প্রশ্বাসের বাতাস সেটি আরামদায়ক হবে।
আপনি আরাম করে ঘুমাতে পারবেন। কারো রুম যদি খুব বেশি পরিমাণ ড্রাই থাকে, যদি আপনি দেখেন যে রুম টেম্পারেচারে আপনার নাক জ্বালাপোড়া করছে, তাহলে অবশ্যই হিউমিডিফায়ার ব্যবহার করবেন। এছাড়াও নাকের কিছু ডিভাইস পাওয়া যায়, এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন। সিপ্যাপ নামে একটি মেশিন পাওয়া যায়, এটি এক ধরনের মাস্ক, এটি অক্সিজেন ফ্লো সম্পন্ন একটি মাস্ক। এই মাস্কটি মুখে ব্যবহার করে ঘুমানো যেতে পারে, তবে অনেকেই এই মাস্কটি ডিসকমফোর্ট ফিল করে, এজন্য ব্যবহার করতে চায় না। কেউ যদি সার্জারি অ্যাভয়েড করতে চান যে না আমি এখন এই মুহূর্তে সার্জারি করব না, তার জন্য বিকল্প অপশন হচ্ছে সিপ্যাপ মেশিন ব্যবহার করা। এটি দিয়ে কন্টিনিউয়াস বাতাস দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, এতে রোগী আরাম করে একটু ঘুমাতে পারে। দর্শক, যদি ঘরোয়া ব্যবস্থায় আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে তো অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার নাকে যদি কোনো গঠনগত সমস্যা থাকে বা কোনো রোগ থাকে, তাহলে সেটির সার্জারি করতে হবে। যদি আপনার বডি ওয়েট বেশি থাকে, সেটি একটি আইডিয়াল বডি ওয়েট নিয়ে আসতে হবে, ওয়েট কমাতে হবে এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। এত কিছুর পরেও যদি আপনার সমাধান না হয়, তাহলে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলে আশা করি নাক ডাকা সমস্যা থেকে সমাধান পাবেন। আমাদের দেশে সাধারণত আমরা যারা লাইফ পার্টনার আছি বা রুমমেট আছি, তারা এই নাক ডাকাকে মেনে নিই, কোনো সমস্যা আমরা করি না। অন্যান্য অনেক দেশেই কিন্তু নাক ডাকা সমস্যার কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এটি কিন্তু মারাত্মক একটি সমস্যা। আপনার নাক ডাকার কারণে আপনার পার্টনারের প্রতিনিয়ত ঘুমের ব্যাঘাত ঘটা, এটি কিন্তু পার্টনারের জন্য খুবই একটি বিরক্তিকর বিষয়। এজন্যই কারো নাক ডাকা সমস্যা থাকলে এটিকে অবহেলা করবেন না, অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং এই নাক ডাকা থেকে কিন্তু আপনার অনেক ধরনের জটিলতা হতে পারে। স্লিপ অ্যাপনিয়ার কারণে কিন্তু রোগীর মৃত্যুও হতে পারে। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এই ধরনের রোগও কিন্তু, হার্টের রোগ, এই ধরনের রোগও কিন্তু এই নাক ডাকার সমস্যা থেকে হয়ে থাকে।